يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا محمد যারে জন্য কাঁদের মন সে তো আসিন মদিনায় যার জন্য কাঁদের মন সে তো আসিন মদিনায় দাও দেখা দাও গো নবী দাও দেখা দাও গো রাসূল খাবেতে মোর রাশিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা আরে আরববাসী ধন্য তোদের এ জীবন আহারে মদিনাবাসী ধন্য তোদের এ জীবন তোদের মাঝে ঘুমিয়ে আসেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ বাড়ি কররে মন এবারি তো তোমার না বাড়ি বাড়ি কররে মন এবারি ঘর তোমার না আসল বাড়ি যাইতে হবে কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ কেউ বলে পাগল নবী और क्यों बोले जादूकार और क्यों बोले पागल नबी और क्यों बोले जादूकार कुरानेते अल्लाह बोलेन বিশ্ব নবী পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান মালিক আমাদের সবাইকে এই মিলাদের মাহফিলে, এই অনুষ্ঠানে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা হামিদুল ভাই, ওনার যে দরবার শরীফে আয়োজন করেছেন, আমরা সবাই সুস্থতার নিয়ামত নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। পবিত্র জবান থেকে কালিমাতুশ শুকর সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার নবীর প্রতি লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম বর্ষিত হোক, যে দয়ার নবী আমাদের মুক্তির দিশারি, গুনাহগারের বন্ধু, যে প্রাণপ্রিয় নবী, দুনিয়াতে না আসলে কিছুই দুনিয়াতে সৃষ্টি হইতো না, আমরাও দুনিয়াতে আসতাম না। সে মায়ার নবী, দয়া নবীর প্রতি লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম বর্ষিত হোক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি লম্বা আলোচনা করব না, 2-4-5-10 মিনিট। আসলে 2-3 রাত হলে এরকম, আমরাও এরকম এই অনুষ্ঠান আমাদের ওখানে গতকালই 10 মুহররম পালন হলো। আমাদের চাচা আমার ওখানে, আমরা কাদরিয়া তরিকার, উনি কিন্তু জয়সা দাদাগিরি হাতের ভক্ত। আমার সাথে এর আগেও একবার ছিল মিনাজ ভাই, উনিও জয়সার হাতের অনেক ভক্ত আছে। তায়েরপাড়া কদমতলি তায়েরপাড়া গ্রামে দাদা জয়সার বিশাল বড় একটা সুনাম আছে, এখানে আস্তানা, মাসকে মাস ওখানে থাকছেন। ভাই আমাদের ওখানে গেছেন, শাহিন ভাই সহ আমাদের মসজিদে, যে বেশ সুন্দর কোরআন হাদিসের আলোচনা করছেন, মানুষ খুব প্রশংসা করছেন। যাই হোক, আমি কিন্তু অত পারদর্শী না, 2-1টি কথা যা পারি নামাজের সম্পর্কে 2-1টি কথা বলবো, আপনারা একটু শোনেন। আসলে এই দরবার শরীফে ভাইয়ের সাথে কিন্তু আমার একটু ফ্রেন্ডশিপও আছে, মাঝে মধ্যে আলোচনা শুনি, খুব সুন্দর লাগে, খুব সুন্দর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করে। তো ভাইয়ের মতন তো অত বড় আমি জ্ঞান গরিমাওয়ালা লোক না, 2-4টি কথা ভাঙ্গা ভাঙ্গা কথা বলার চেষ্টা করব। আসলে আমাদের পরিচয় কি? সবাই বলে আমাদের পরিচয় কি বাবা? মুসলমান। আমাদের পরিচয় মুসলমান। এর আগে আমার এক ভাই বলে গেলেন, আসলে এটা মুহররম মাস। এই মুহররম মাস আরবি মাসের মধ্যে 4টা মাস হলো গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস। এই আমার ভাই বলছেন গুরুত্বপূর্ণ না বাবা, তার মধ্যে একটা কিন্তু মুহররম মাস। এই মুহররম মাসে নবী পয়গম্বরগণ, নবী আলাইহিস সালাম, বাবা আদম থেকে ঈসা পর্যন্ত অনেক নবী রাসূল এই মুহররম মাসে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে কিন্তু দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। কবুল করেন না বাবা? হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে দোয়া কবুল করে নিয়েছিলেন। বললেন ভাই বিস্তারিত আমি ওদিকে যাব না। তো আসলে আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। এই মাসটা হলো এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসেই কিন্তু আমাদের দয়ার নবী আদরের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন একদল মুনাফিক মুসলমানের হাতে। সে কিন্তু ইহুদি খ্রিস্টান নাসরানীদের আশা কিন্তু মানে নাই, মারছে কি? শহীদ হয়েছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি, কলিজার টুকরা। আল্লাহ রাসূল বলছেন যে আমার হাসান হুসাইনকে যে কষ্ট দেয়, সে যেন স্বয়ং আমি রাসূল আমাকে কষ্ট দেয়। আমাকে কি দেয়? কষ্ট দেয়। যে আল্লাহর, আমার বড় ভাই আগে বললেন যে যার ভিতরে রাসূলের প্রেম নাই, যার ভিতরে রাসূলের ইশক নাই, আল্লাহর মহব্বত নাই, বলা হয়েছে সে প্রকৃত মুসলমান না।
এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আবার বলতেছে, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবী, আবার বলো তুমি কি বললে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলতেছে, তুমি কি জানো তার হকিকত কি? যে তুমি যদি সত্যকারী ভালোবাসো, ভালোবাসাটা এরকম হতে হবে তোমার জানের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার সন্তানের চাইতে গোটা পৃথিবীর সমস্ত কিছু ভালোবাসা যদি প্রেমিক প্রেমিকা ভালোবাসা করে না করে, একটা মেয়ের জন্য মানুষ কিন্তু জীবন দেয়, দেয় কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এত প্রেমিক ছিল, ওনারা কিন্তু বদরের প্রান্তরে, উহুদের ময়দানে তারা জীবন দিতেও তারা দ্বিধাবোধ করে নাই। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য, এই দিনের জন্য আমি একবার না দুইবার না, আমি আবার শহীদ হব। আবার আল্লাহ যদি আমাকে জিন্দা করে, আবার শহীদ হই, আবার যেন আল্লাহ আমাকে জিন্দা করে দেয়। এরকম একবার না দুইবার না, আল্লাহ যদি আমাকে 1000 বারো, যদি 100 বারো যদি আমাকে জিন্দা করেন, আমি 1000 বার আপনার জন্য আমি শহীদ হতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের জীবনের ভালোবাসা। উনি বললেন, হে আমার সাহাবী তুমি কি বললা? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আবার বলো তুমি কি বললা? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলতেছে, এই ভালোবাসার কথাটা যদি সত্য হয়, বলতেছে কাল হাসরের ময়দানে আমি রাসূল আমার পাশাপাশি তুমি জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস শোনায় দিলেন। ভাই বলে হাদিস জানেন, আপনারাও জানেন, আমার এই যে আরো ভাইরা ইমাম সাহেবেরা আছেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবারা, ভালোবাসার মাপকাঠি কি, ভালোবাসার নমুনা কি? যে তোমরা যদি কেউ আমাকে ভালোবাসো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমরা দুনিয়াতে আমরা রাসূলকে দেখি নাই, তবে রাসূলের সুরুদরে আমরা নাইবে রাসূলকে দেখি, আমরা নাইবে রাসূলকে দেখি। যেরকম ধরেন আপনারা সবাই তাক লাগা তাকা আছেন হামিদুল ভাইকে, ঠিক কিনা? উনি আপনাদের হাতে হাত পুরা বায়াত হচ্ছেন, আপনাদের আমাদের গুরুজন, যে আমাদের শিক্ষক, যে আমাদের ওস্তাদ, যার হাতে কালেমা পড়ে বায়াত নিয়েছে, উনি আমাদের গুরুজন, আমাদের পথের দিশা, আমাদের সত্যের পথের দিশা দেখাবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা আমাকে দেখো নাই, তবে আমার নাইবে রাসূলকে দেখছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচাইতে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসে এবং বেশি ভয় করে আলেমেরা আমাকে। আর এই আলেমেদের চেহারার দিকে তোমরা যদি তাকায়া থাকো, মহব্বত করো, ভালোবাসা অর্জন করো, তখনও মা সাদিকিন, সত্যবাদীদের তোমরা সঙ্গী হও, ভালোবাসা অর্জন করো, আমি রাসূল সে যেন আমাকেই তোমরা ভালোবাসলে। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা আমাকে ভালোবাসার নমুনা হলো এটাই যে দেখেন আজকে আমরা দাড়ি রাখছি, কত সুন্দর ভাইদের মুখে দাড়ি। এই যে রাসূলের প্রেম মহব্বত, আমরা যে মাথায় টুপি দেই, আমরা সেজদা দিই, ভাই যে আগে বলে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমরা রুকুতে গিয়ে যা বলি, সেজদাতে যা বলি সুবহানা রাব্বিয়াল আলা, হে রব তুমি আমার বড়, তুমি সবচাইতে বড়, আমার রব সবচাইতে বড় তুমি। আমরা কি করি? আল্লাহর প্রশংসা, আল্লাহর সিফতসানা, আল্লাহর গুণগান আমরা যখন যা বলি যে আল্লাহ তোমাকেই আমরা ভালোবাসি, তোমাকে কি করি? তুমি আমার রব, তোমাকেই ভালোবাসি। তো আমার রাসূলকে যখন আমি ভালোবাসি, আমার রাসূলকে যখন ভালোবাসি, যখন আমার গুরুদের হাতে হাত পরে বায়াত দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হলো কালেমা। এই কালেমা আমাকে কি শিক্ষা দেয়? আমি কালেমা পড়ে যখন মুসলমান হয়েছি, প্রথম হলো তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় বাক্য হলো রিসালা। আমি যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলছি, আমি রাসূলের তরিকা অনুযায়ী আমি গুরুর হাতে হাত পরে বায়াত নিয়েছি, বলাইছে তুমি ভালোবাসা অর্জন করে নিয়েছো, ঈমান অর্জন করেছো, বলাইছে এই ভালোবাসার খাতিরে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যে আমার সুন্নতকে ভালোবাসলে, তোমরা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিলে, সে আমি রাসূল সে যেন আমাকেই ভালোবাসলে, আর আমাকে ভালোবাসার পরিণাম হলো সে যেন আমার সঙ্গেই জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গেই জান্নাতি হবে কাল হাসরের ময়দানে।
আমরা যদি কিছুই আমাদের দোয়া কবুল না হয়, আমাদের আমল যদি নেকি কবুল না হয়, তবে আমাদের নবী, আমার দয়ার নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবেন না, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। আমরাও সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যে নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে চুমু দিয়ে বলছিল, ভাই তুমি আমার জন্য, আমার দ্বীনের জন্য তুমি কারবালার প্রান্তরে তুমি শহীদ হবা। এই একদল মুনাফিক, ইয়াজিদ মার্কা মুনাফিক, যারা এখনো বাংলাদেশে বিদ্যমান, তারা ইসলামকে মানে না, রাসূলের দ্বীনকে মানতে চায় না, সত্যকে মানতে চায় না, কারবালার ইতিহাসকে মানতে চায় না। ওই ইয়াজিদ মার্কা যারা মুনাফিক, তারা মিলাদ কিয়াম পছন্দ করে না, আল্লাহ রাসূলের আদর্শকে পছন্দ করে না, যারা হক্কানি ওলি তাদেরকে পছন্দ করে না। বলা হয়েছে তোমরা ওলিকে যদি কেউ গালি দাও তোমরা জাহান্নামী হয়ে যাবা, তোমরা যদি আল্লাহর ওলিকে যদি তোমরা অস্বীকার করো তোমরা বেঈমান মুনাফিক হয়ে যাবা। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিরা হলো সেই দরজার মানুষ যে বলা হয়েছে কি একজন ওলির এত দাম, একজন ওলির এত দাম। বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। এই দুনিয়াতে তারা দুনিয়ার কায়না, তারা ইয়া পাল্টায় দিয়েছে, কায়া পাল্টায় দিয়েছে, তারা কবরেও তারা জিন্দা। বলেন সুবহানাল্লাহ। কবরে তারা নবীরাও হলো কবরে জিন্দা, রাসূলগণ তারা কবরে জিন্দা। বলা হয়েছে তারা জিন্দা মানুষ ওঠে না কে? বলা হয়েছে তোরা রুহে জগতের তারা মনে হয়েছে আল্লাহ তার সাথে তারা দিদার করতেছেন। কিতাবের বর্ণনা লাগছে, আমি একটা দেখছি। বলা হয়েছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা কবরের মধ্যে তারা আল্লাহর ইবাদতে, আল্লাহর ইশকে, আল্লাহর মহব্বতে তারা পাগল পাড়ায় আছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের যদি কেউ গালি দেয়, আল্লাহর ওলিদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বলা হয়েছে সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য বলা হয়েছে, আমি সংক্ষিপ্তে বলি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হুজুরে যে সবক দিয়েছেন, আমরা যে তরিকারই হই, মুজাদ্দিদিয়ার হন, চিশতিয়ার হন, নকশবন্দিয়ার হন, কাদিরিয়া তরিকার হন, যে তরিকারই হন, মূল গোড়া কিন্তু একটা। তো আমরা সেই ওলিদের হাতে সহবতে নিয়ে বায়াত নিয়েছি, সেই গুরুদেরকে সম্মান করব, সেই গুরুকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো। যার ভিতরে ভালোবাসা গুরুর সাথে কালেকশন না হবে, সে কিন্তু তার অন্তরের মধ্যে, দিলের মধ্যে নূর পয়দা হবে না। তার দিলের মধ্যে, মুকামের মধ্যে তার কখনো সে ইশক ও মহব্বত আসবে না। সে মুকাম্মেল হাসিল পালন করতে পারবে না, সে ওলিত্ব হাসিল করতে পারবে না। যদি অহংকার থাকে, হিংসা থাকে, তার ভিতরে কখনোই আসবে না, জ্ঞান আসবে না, তার ভিতরে ওই ওলিত্ব লাভ আসবে না। অহংকার দূর করতে হবে, আর সে গুরুর সাথে মহব্বত, ভালোবাসার অন্তরের মধ্যে কালেকশন পয়দা করতে হবে, মহব্বত আনতে হবে। তো আমি একটুকু বলবো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে যত বেশি বেশি জিকির করবে তার অন্তরের ময়লা দূর হয়ে যাবে। সে কাল হাসরের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। যার দিলে জিকির আছে তার দিল মুর্দা নয়, যার দিলে জিকির আছে তার দিলটা হলো জিন্দা। ওই জিন্দার দিলটাই হলো চাই সর্ব অবস্থায়, সর্বহালতে। আমরা রুকুতে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমরা সিজদাতে বলছি সুবহানা রাব্বিয়াল আলা, আমরা খাড়া কোরআন তেলাওয়াত করতেছি জিকির, আমরা কালেমা পড়তেছি জিকির। সর্ব অবস্থায়, সর্বহালতে যে আল্লাহর বান্দারা মুখে আল্লাহর প্রশংসা আদায় করে, এটাই হলো জিকির। আমরা মানুষ অনেকে নামাজ পড়ি, রুকু সিজদা সবই করি, কিন্তু আমরা মানুষের সাথে হিংসা করি, মানুষের জমির আলটি দিই, আমরা মানুষের পরনিন্দা